বন্ধুরা, পরিবারের বা নিজের আত্মীয় কেউ অসুস্থ হয়ে পড়লেই মানুষ তখন মহা সমস্যায় পড়েন। রুগীকে তো আপনারা যে কোনো উপায়ে অ্যাম্বুলেন্স বা গাড়িতে করে হসপিটালে নিয়ে এসে অ্যাডমিট করে দিলেন, কিন্তু তারপর সে রুগী যতদিন হসপিটালে ভর্তি থাকবে বাড়ির লোকের তার সাথে দেখা করতে যাওয়া, চিকিৎসা সংক্রান্ত গতিবিধি সম্পর্কে খবর নেওয়া বা সুস্থ অবস্থাতেও আমরা অনেক সময় নিজেদের চেক আপ ইত্যাদি কারণে কলকাতার বড় হসপিটালগুলোতে আসি। কিন্তু কলকাতার মতো একটা ব্যস্ততম শহরে গাড়ি ঘোড়া যানবাহনে চেপে আসা খুব কষ্টের। তাই সবচেয়ে সহজ এবং আরামদায়ক যাত্রাপথ হলো পাতালপথ বা মেট্রো রেল। আজ আমরা এই পর্বে মেট্রো রেল চড়ে কলকাতার বিখ্যাত হসপিটালগুলোতে কি করে আসা সম্ভব, বা মেট্রোতে করে এসে কোন স্টেশনে নামলে কোন হসপিটাল তার খুব কাছে পড়বে এবং জার্নিটার রুগী এবং রুগীর বাড়ির লোকের পক্ষে আরামদায়ক হবে, সেই সম্বন্ধেই বলবো। এই পর্বে আমরা প্রায় কলকাতার 50টি হসপিটালের নিয়ারেস্ট মেট্রো রেল স্টেশনের ঠিকানা এবং লাইনগুলো উল্লেখ করেছি। আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো কলকাতার সবচেয়ে পুরনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ক্যালকাটা মেডিকেল কলেজ সম্বন্ধে। এটিতে আসতে গেলে আপনাকে নামতে হবে সেন্ট্রাল স্টেশনে। আমাদের দ্বিতীয় গভর্নমেন্ট হসপিটাল পিজি হসপিটাল বা এসএসকেএম হসপিটাল, এখানে আসতে গেলে আপনাকে নামতে হবে রবীন্দ্র সদন স্টেশনে। সেখান থেকে হসপিটালটি জাস্ট 5 মিনিটের হাঁটা পথ। আমাদের তৃতীয় হসপিটাল হলো কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল। এখানে আসতে গেলে আপনাকে নামতে হবে শিয়ালদা মেট্রো রেল স্টেশনে। সেখান থেকে এই হসপিটালটিও 5 মিনিটের হাঁটা পথ। আমাদের পরবর্তী হসপিটাল অ্যাপোলো গ্ল্যান্ডজেন্স হসপিটাল, এটা বাইপাসে, এটা সল্টলেক মেট্রো রেল স্টেশনে নেমে জাস্ট 200 মিটারের মধ্যেই আছে হসপিটালটি। তারপরের হসপিটালটা হলো ফোর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি কেয়ার ইনস্টিটিউশন, রাসবিহারী অ্যাভিনিউতে, কালীঘাট মেট্রো রেলে স্টেশনে নামতে হবে এখানে আসতে গেলে। আমাদের এর পরের হসপিটাল হলো মণিপাল হসপিটাল সল্টলেক, এটাতে আসতে গেলেও সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনে নামতে হবে। আমাদের এর পরের হসপিটালটি হলো পিয়ারলেস হসপিটাল, এটি বাঘাযতীনে, এর কাছাকাছি মেট্রো স্টেশন হলো সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। এখান থেকেও হসপিটালটি অটোতে আসতে পারবেন। আমাদের এর পরের হসপিটাল হলো আইএলএস হসপিটাল দমদম, দমদম মেট্রো রেল স্টেশনে নেমে অটো করে এই হসপিটালে আসতে পারবেন। আমাদের এর পরের হসপিটালটি হলো আইএলএস হসপিটালেরই সল্টলেক ব্রাঞ্চ, এটা সিটি সেন্টার বা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ঠিক মাঝামাঝি। এই দুটো স্টেশন থেকে আপনারা অটো করে এখানে এসে পৌঁছাতে পারবেন। আমাদের এর পরের হসপিটাল হলো বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ, এটা মাঝেরহাট স্টেশন বা রবীন্দ্র সরোবর যে কোনো একটিতে নেমে অটো করে 15 টাকা মতো ভাড়া একদম হসপিটালের সামনে এসে নামিয়ে দেবে আপনাকে। আমাদের এর পরের আরেকটি বিখ্যাত গভর্নমেন্ট হসপিটাল হলো আরজি কর মেডিকেল কলেজ হসপিটাল। এই হসপিটালটিতে আসতে গেলে আপনাকে শ্যামবাজার বা বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমে অটো করে আসতে হবে। আমাদের এর পরের হসপিটালটি হলো নর্থ সিটি হসপিটাল, এটা ফুলবাগানে, এটা ফুলবাগান বা শোভাবাজার মেট্রোতে নেমে সেখান থেকে অটো করে একদম হসপিটালের সামনে এসেই নামতে পারবেন। আমাদের এর পরের হসপিটাল হলো কলকাতার বেহালার বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ, এটাতে আসতে গেলে তারাতলা মেট্রো স্টেশনে নামতে হবে আপনাকে। সেখান থেকে অটোতে করে আপনারা হসপিটালে আসতে পারবেন। পরের হসপিটালটি হলো হিউম্যানিটি হসপিটাল জোকাতে, এটা জোকা মেট্রো রেল স্টেশনে নেমে অটো করে আসতে পারবেন। এটা একটি চ্যারিটেবল হসপিটাল। এর পরের হসপিটাল হলো আনন্দলোক হসপিটাল সল্টলেক, এটা সল্টলেকের করুণাময়ী মেট্রো রেল স্টেশন, যেটা কিনা করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশেই, সেখান থেকে অটো করে আসতে পারবেন, হেঁটেও চলে আসা যায়। আমাদের এর পরের হসপিটাল হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস, এটা সোনারপুরে, শহীদ ক্ষুদিরাম মেট্রো রেল স্টেশনে নেমে আপনাকে অটো করে এই হসপিটালে আসতে হবে। আমাদের এর পরের হসপিটাল হলো আইএনকে নিউরোসায়েন্স মল্লিক বাজার, এটাতে আসতে গেলে আপনাকে রবীন্দ্র সদন মেট্রো রেল স্টেশনে নেমে অটো করে আসতে হবে। এর পরের হসপিটালটি হলো বেলভিউ ক্লিনিক হসপিটাল, এটা আসতে গেলে ইউএন ব্রহ্মচারীতে মিন্টো পার্কের পাশে রবীন্দ্র সদন মেট্রোতে নেমে আপনি হেঁটেও চলে আসতে পারবেন এই হসপিটালটায়। আমাদের এর পরের হসপিটালটি হলো জেনিথ সুপার স্পেশালিটি হসপিটাল, এটা বরানগর মেট্রো রেল স্টেশনে নেমে অটো বাস অ্যাভেলেবেল তলা থেকে 10 টাকার বিনিময়ে আপনি হসপিটালের সামনে এসে উপস্থিত হবেন। আমাদের পরের হসপিটাল হলো মণিপাল হসপিটালের আরেকটি ব্রাঞ্চ ঢাকুরিয়াতে, এটা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে আপনি চলে আসতে পারবেন। পরের হসপিটালটি হলো বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, এটা আসতে গেলে আপনাকে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামতে হবে, সেখান থেকে অটো করে আপনি চলে আসতে পারবেন, বা বাসেও আসতে পারেন। এর পরের হসপিটাল হলো সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটাল, এটা কলকাতার
এটা আমাদের কামারহাটিতে, উত্তর 24 পরগনার কামারহাটিতে বরানগর মেট্রো রেল স্টেশনে নেমে বাস, অটো যা পাবেন একেবারে হসপিটালের সামনেই নামাবে। এই পর্বে আমাদের আরেকটি গভর্নমেন্ট হসপিটাল হলো শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে নেতাজি ভবন মেট্রো রেল স্টেশনে নেমে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, রাস্তার এফুটে একটু 5 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন। আমাদের এর পরবর্তী হসপিটাল হলো উত্তর 24 পরগনার বরানগরের দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ। বরানগর রেল স্টেশনে নেমে 10 টাকার বিনিময়ে অটোতেই চলে আসতে পারবেন। আমাদের এর পরের হসপিটাল হলো জোকার ইএসআই মেডিকেল কলেজ হসপিটাল। জোকার রেল স্টেশন, জোকার মেট্রো রেল স্টেশনের একদম পাশেই, হেঁটেই চলে আসা যায়। আমাদের এর পরের হসপিটালটি হলো RSV হসপিটাল। এটা হচ্ছে আপনার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে অটোতে আসা যায়। আমাদের এর পরের হসপিটাল হলো এসকাক সঞ্জীবনী মাল্টি স্পেশালিটি হসপিটাল। এটি বরানগরে, বরানগর মেট্রো স্টেশনে নেমে অটো করে চলে আসা যায়। এবার কথা বলবো আমাদের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে বিশ্ব বাংলা সরণির ধারে অনেকগুলি বেসরকারি এবং ভালো উন্নত মানের হসপিটাল আছে, সেগুলো সম্বন্ধে। প্রচুর বিদেশি রুগীও এখানে ট্রিটমেন্ট করতে আসেন, দেশ বিদেশের তো বটেই, বিদেশিরাও আসেন। এই দিকে আপনার এখন অবধি কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবির মোড় অবধি অপারেশনাল হয়েছে লাইন 6টা। লাইন 1, 2, 3, 4, 5, 6 এগুলোর কোন রুট কোথা থেকে যাচ্ছে কতটা আমি ডেসক্রিপশন বক্সে সব বলেছি, সেটা থেকে আপনারা দেখে নেবেন। এখন অবধি এখানে কবি সুভাষ থেকে এই লাইন 6টা হেমন্ত মুখোপাধ্যায় অবধি অপারেশনাল। বাকি ট্রেনের যে লাইনের গতিবিধি আমি দেখেছি, খুব দ্রুত গতিতে কাজ চলছে এবং হয়তো কিছুদিনের মধ্যেই উদ্বোধন হয়ে যাবে। এবং তার ফলে এখানকার যে হসপিটালগুলো, তার আমি একটা রূপরেখা দিলাম কোন স্টেশনের কাছে কোন হসপিটাল অপারেশনাল হয়ে গেলে এগুলো তো আপনাদের আসতে খুব সুবিধা হবে এই লাইন 6 ধরে। এবার একে একে হসপিটালগুলো বলি। যেমন রুবি জেনারেল হসপিটালে আসলে আপনাকে নামতে হবে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের থেকে নেমেই হসপিটাল, এই 300 মিটারের মধ্যে। এর হাফ কিলোমিটার দূরেই আছে দিশান হসপিটাল। দিশান হসপিটালে আসতে গেলেও আপনাকে নামতে হবে হেমন্ত মুখোপাধ্যায় রেল স্টেশনে, সেখান থেকেও আপনি 500 মিটার মতো হেঁটেই চলে আসতে পারবেন হসপিটালে। এর থেকে 1 কিলোমিটার দূরেই আছে আনন্দপুর ফোর্টিস হসপিটাল। এখানে আসতে গেলেও আপনাকে হেমন্ত মুখোপাধ্যায় নামতে হবে, নেমে অটো করে বাসে করে যাতে খুশি করে আপনি চলে আসতে পারেন একদম হসপিটালের দরজায়। এরপর মুকুন্দপুরে রয়েছে আরেক বিখ্যাত হসপিটাল, দেবী শেঠির হসপিটাল বা RN টেগর হসপিটাল। হার্টের চিকিৎসার জন্য খুব বিখ্যাত। এখানে আসতে গেলে নামতে হবে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো রেল স্টেশনে। RN টেগর হসপিটাল যাওয়ার পথেই পড়বে শঙ্কর নেত্রালয় মুকুন্দপুর। এখানে আসতে গেলেও নামতে হবে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো রেল স্টেশনে, নেমে আপনারা হেঁটেই এখানে চলে আসতে পারবেন বা 10 টাকা বাস ভাড়া বা অটো ভাড়া দিয়েও আসা যায়। এই বাইপাসের ধারেই বর্তমানে আরেকটি বড় হসপিটাল হলো মণিপাল হসপিটাল, এবং এটি বর্তমানে মেডিকা গ্রুপ হসপিটালটিকে অধিগ্রহণ করে নিয়েছে এবং পাশে যে আমরি ছিল সেটাকে অধিগ্রহণ করে নিয়েছে। এই হসপিটালে আসতে গেলেও নামতে হবে হেমন্ত মুখোপাধ্যায় রেল স্টেশনে এবং সেখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, হেঁটেই চলে আসতে পারবেন এই হসপিটালে। এরপর আসছি কলকাতার আরেকটি বিখ্যাত হসপিটাল উডল্যান্ডস হসপিটাল। এটি কাছাকাছি মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক মেট্রো রেল স্টেশন, 2 কিলোমিটার দূরে। এখানে নেমে অটো করে হসপিটালের দরজায় আসতে পারেন। এরপরে বলবো কলকাতার আরেকটি বিখ্যাত হসপিটাল ভাগীরথী নিউটিয়া উমেন্স অ্যান্ড চাইল্ড কেয়ার ইনস্টিটিউট। নামতে হবে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে, সেখান থেকে 2 কিলোমিটার দূরেই হসপিটাল। এর পরের দুটি হসপিটাল সম্বন্ধে যে বলবো, একটি কোঠারি মেডিকেল সেন্টার এবং আরেকটি হলো স্বনামধন্য BM বিড়লা হসপিটাল হার্ট সেন্টার। এই দুটোতেই আসতে হবে আপনাকে মাঝেরহাট মেট্রো স্টেশনে নেমে, সেখান থেকে অটো রিজার্ভ করে আসতে হবে। পরবর্তী ক্ষেত্রে যদি মোমিনপুরের রুটটা চালু হয় তখন সেই স্টেশনটা অ্যাভেল করতে পারবেন। এরপর আপনাদের প্রস্তাবিত লাইন 6-এর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার মেট্রো রেল স্টেশন সম্বন্ধে বলবো। এই স্টেশনে নামলে আপনারা যে বিখ্যাত হসপিটালগুলো পাবেন সেটার মধ্যে 1 নম্বর হলো টাটা মেডিকেল হসপিটাল, ওয়াইহো হসপিটাল, রাজারহাট নিউ টাউনের ভাগীরথী নেউটিয়া চাইল্ড অ্যান্ড ম্যাটার্নাল হসপিটাল, দিশা আই হসপিটাল ও HCG ক্যান্সার সেন্টার। এই একটি স্টেশন থেকে সমস্ত এই এতগুলো হসপিটাল এবং রাজারহাট যে নিউ টাউনের যে শঙ্কর নেত্রালয় আছে সেটিতেও এখান থেকে যাওয়া সম্ভব। এই রুটেই আরও একটু এগিয়ে আসলে হলদিরামের কাছে যে চারনক হসপিটাল আছে
সেখানটা প্রস্তাবিত লাইনের কাজ খুব দ্রুতগতিতে চলছে, লাইন নম্বর 6-এ। এইখানে এই হসপিটাল আসতে গেলে আপনাদের চিনার পার্কে নামতে হবে। এই পোর্শনটির কাজ খুব দ্রুতগতিতে চলছে, কিছুদিনের মধ্যে এটা অপারেশনাল হয়ে যাবে আশা করা যায়। এই যে তথ্যগুলো দিয়েছি তার মধ্যে লাইন 6-এর অনেকটা অংশ অপারেশনাল নয়, খুব দ্রুতগতিতে কাজ চলছে, আশা করি শীঘ্রই এগুলি কমপ্লিট হয়ে যাবে। আশা করি যে তথ্যগুলো দিতে পেরেছি তাতে আপনাদের উপকার হবে। যদি আপনাদের উপকার হয় সেটাই আমাদের চলার পথের পাথেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।